আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় নিজেকে ঠিকভাবে বা সঠিকভাবে ম্যাপিং করতে পারেননি এবং যথারীতি তার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এসেছে, তারা কি করবেন এখন এই মুমেন্টে। আচ্ছা, প্রথমে বলে রাখি সঠিকভাবে ম্যাপিং বলতে আমি কি বোঝাতে চাইছি। সঠিক ম্যাপিং মানে হচ্ছে, ধরুন যারা নিজেকে দিয়ে বা বাবা অথবা মাকে দিয়ে অথবা ঠাকুরদা বা ঠাকুমা বা দাদু দিদাকে দিয়ে ম্যাপিং করেছেন, তারা সঠিক ম্যাপিং করেছেন। এছাড়াও অনেকে ম্যাপিং করেছেন ভুলবশত, হয়তো কোনো কারণে তখন বুঝতে পারেননি, কেউ হয়তো জ্যাঠা বা জেঠিমা, কাকু কাকিমা, ভাই বোন, দাদা দিদি, কোনো একজন ব্যক্তিকে দিয়ে কেউ হয়তো ম্যাপিং করেছেন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাদেরকে বলবো, তারা কিন্তু সঠিক ম্যাপিং করেনি এবং তার জন্য তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি যে নোটিশ এসেছে এবং সেটা মিট আপ করা কিন্তু নর্মাল লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিসের থেকে একটু কঠিন। কি রকম ক্ষেত্রে পোর্টালে তাদের ম্যাপিং হয়ে থাকলেও তাদের ক্ষেত্রে কিন্তু নো ম্যাপিং হিসাবে কনসিডার হবে, যেহেতু তারা সঠিক ব্যক্তিকে দিয়ে ম্যাপিং করাননি। তাহলে এই ক্ষেত্রে আপনারা কি কি ডকুমেন্ট শেয়ারিং এ নিয়ে যাবেন? এই ক্ষেত্রে নো ম্যাপিং এর জন্য যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছিল, মানে এজ বেসিসে 1 জুলাই 1987 আগে হলে আপনার নিজের যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে। কোন ডকুমেন্টস? নির্বাচন কমিশন থেকে যে 13টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছিল তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। যদি আপনার জন্ম 1 জুলাই 1987 পরে এবং 2 ডিসেম্বর 2004 মধ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নিজের ওই 13টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নিতে হবে এবং আপনার বাবার একটি ডকুমেন্টস অথবা আপনার মায়ের একটি ডকুমেন্টস। কি ডকুমেন্টস? ওই সেম ওই ইসিআই প্রদত্ত 13টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস। দ্বিতীয়ত, যদি আপনার জন্ম 2 ডিসেম্বর 2004 পরে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ওই যে 13টা ডকুমেন্টস ইসিআই প্রদত্ত তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার নিজে নিতে হবে, যে কোনো একটি বাবার ডকুমেন্টস নিতে হবে এবং যে কোনো একটি মায়ের ডকুমেন্টস নিতে হবে। ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই। এই ডকুমেন্টস গুলি যদি আপনি সাবমিট করেন, তাহলে ফাইনাল যে ভোটার লিস্ট হবে সেই লিস্টে কিন্তু আপনার নাম অবশ্যই উঠবে।